নমস্কার, আমি অধ্যাপক অয়ন ব্যানার্জি। আপনারা সকলেই জানবেন যে একদম নতুন 3টি আইপিও আসছে সামনের উইকে। একটি হচ্ছে স্যাজিলিটি ইন্ডিয়া, অ্যাকমে সোলার আর হচ্ছে সুইগি। এই 3টি আইপিওই প্রায় একই সময় আসছে। তো এই 3টি আইপিওরই কী প্রোস আর কনস রয়েছে সেটা আমি একটু আলোচনা করব। তার আগে একটু বলে রাখি, যদি আপনারা এই ভিডিওটি প্রথমবার শুনছেন এবং আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেননি তাহলে অবিলম্বে সাবস্ক্রাইব করে দিন, কারণ এরকমই আপডেটেড বিভিন্ন বিষয় নিয়ে আমি ভিডিও নিয়ে আসি যেটা বাংলা ভাষায় কোনো ফিনান্স চ্যানেল নিয়ে আসে না ইউটিউব, এটা আমি দাবির সঙ্গে বলতে পারি। যাই হোক, 3টে ভিডিও যেটা নেক্সট উইকে আসছে তার প্রোস অ্যান্ড কনস, তার থেকে অ্যাপ্লাই করা উচিত না অ্যাভয়েড করা উচিত, নিশ্চয়ই এসব ভাবছেন, সেটা নিয়ে এখন আমরা একটু আলোচনা করি। প্রথমেই বলবো স্যাজিলিটি ইন্ডিয়ার কথা। স্যাজিলিটি ইন্ডিয়া তার হচ্ছে আইপিও আসছে 5 নভেম্বর থেকে ওপেন হচ্ছে। 5 নভেম্বর ওপেন আর 7 নভেম্বর শেষ হচ্ছে। আইপিওটি প্রাইস ব্যান্ড রাখা হয়েছে 28 টাকা থেকে 30 টাকা পর্যন্ত। এক লটে আমাদের মতো রিটেল ইনভেস্টার্সরা অ্যাপ্লাই করতে পারবে 500 শেয়ারের। প্রাইস ব্যান্ড আগেই বললাম 28 থেকে 30 টাকা। আইপিওর সাইজ হচ্ছে 2100 কোটি টাকার মতো। রিটেলদের জন্য, আমাদের মতো সাধারণ রিটেল ইনভেস্টারদের জন্য মাত্র 10% সংরক্ষিত রয়েছে। আর আইপিওর লিস্টিং ডেট হচ্ছে 12 নভেম্বর। তো এই স্যাজিলিটি ইন্ডিয়া কি কাজ করে? স্যাজিলিটি ইন্ডিয়া মূলত হেলথ কেয়ারের সঙ্গে যুক্ত, হেলথ কেয়ার সলিউশনের সঙ্গে যুক্ত একটা সংস্থা। এটাই তারা তাদের নিজস্ব ওয়েবসাইটে তাদের সম্পর্কে এটাই বলেছে, তারা হচ্ছে হেলথ কেয়ার সলিউশন প্রোভাইডার। আচ্ছা, এবার যদি আমরা এই স্যাজিলিটি ইন্ডিয়ার রেভিনিউ ইত্যাদি দেখি, তার ফিনান্সিয়ালস কীরকম দেখি কোম্পানিটির, তাহলে আমরা দেখব যে 2022 সালে এর রেভিনিউ ছিল 944 কোটি টাকা। সেইটাই রেভিনিউটা বেড়ে 2023-এ হয়েছে 4200 কোটি টাকা এবং 2024-এ 4700 কোটি টাকা। 22 থেকে 23-এ রেভিনিউ অনেকটা বেড়েছে, 23 থেকে 24-এ সামান্য কিছু বেড়েছে। প্রফিট যদি দেখি, প্রফিট আফটার ট্যাক্স, যাকে আমরা সংক্ষেপে প্যাট বলে থাকি, সেই প্রফিট আফটার ট্যাক্স যেখানে লস মেকিং কোম্পানি ছিল 2022-এ, সেটা প্রফিট মেকিং কোম্পানিতে পরিণত হয়েছে 2023-এ 143 কোটি লাভ, এবং সেই প্রফিট প্রায় 70-80% বেড়ে গেছে 2024-এ, লাভ পৌঁছেছে 2028 কোটিতে। অর্থাৎ রেভিনিউ আর প্রফিটেবিলিটির দিক থেকে দেখতে গেলে কোনো সমস্যা নেই, ফিনান্সিয়ালস মোটামুটি ভালো বলা যেতে পারে কোম্পানিটির। কিন্তু কোম্পানিটির যেটা যদি দেখা যায় যে তার আর্নিং পার শেয়ার অত্যন্ত কম এবং এই কোম্পানিটি এক্সপেন্সিভ বা ওভার ভ্যালুড, এটা বলাই যায়। সেইভাবেই তারা আইপিওতে প্রাইস ব্যান্ড সেট করেছে। আচ্ছা, নেক্সট যে আরেকটি যে আইপিও আসছে সেটি হচ্ছে অ্যাকমে সোলার। অ্যাকমে সোলার নাম শুনেই বুঝতে পারছেন এটি একটি সোলার কোম্পানি। তো এর আইপিও ওপেন হচ্ছে 6 নভেম্বর আর শেষ হচ্ছে 8 নভেম্বর। এই কোম্পানিটির ইস্যু সাইজ হচ্ছে 2900 কোটির কাছাকাছি। এও রিটেল পোর্শন রাখছে মাত্র 10%। তো অ্যাকমে সোলারের আমরা যদি ওয়েবসাইটে যাই তাহলে দেখব তারা জানাচ্ছে যে তারা ইন্ডিয়ার টপ লার্জেস্ট 10 রিনিউয়েবল এনার্জি প্লেয়ারের মধ্যে পড়ে। আপনারা সকলেই জানেন যে বর্তমান দিনের একটা খুব বড় থিম হচ্ছে রিনিউয়েবল এনার্জি, এবং এই এনার্জি ট্রানজিশান আগামী দিনের একটা খুব বড় মাল্টিব্যাগার থিম হতে পারে বলে এক্সপার্টসরা মনে করছেন, যেখানে থার্মাল পাওয়ার থেকে উইন্ড পাওয়ার, সোলার পাওয়ারের মতো রিনিউয়েবল এনার্জির দিকে বেশি ঝুঁকবে মানুষ, পরিবেশকে বাঁচাতে, পৃথিবীকে বাঁচাতে। সেদিক থেকে এটি একটি সোলার সেক্টরের সঙ্গে যুক্ত স্টক, যে বিষয়টাতে বর্তমান সেন্ট্রাল গভর্নমেন্টেরও যথেষ্ট সাপোর্ট এবং উৎসাহ রয়েছে। এবং সোলার সেক্টরের সঙ্গে সঙ্গে কোম্পানিটি ডাইভার্সিফাই করেছে। কোম্পানিটি উইন্ড সেক্টরেও কোম্পানিটি এখন অ্যাকমে সোলার পাওয়ারের সঙ্গে সঙ্গে এখন ডাইভার্সিফাই করেছে। তারা উইন্ড পাওয়ার প্রোডাকশানের কাজেও লাগছে এবং তারা উইন্ড পাওয়ারও প্রোডাকশান শুরু করেছে। যদি আমরা রেভিনিউ দেখি তাহলে দেখব 2022-এর 1500 কোটি থেকে 2023-এ 1300 কোটি এবং 2024-এ 1400 কোটি। অর্থাৎ রেভিনিউয়ে কিন্তু খুব কিছু জাম্প হয়নি, বরং 22, 23, 24 টানা 3টে ফিনান্সিয়াল ইয়ারে তাদের রেভিনিউ মোটামুটি একই জায়গায় রয়েছে, স্ট্যাটিক, বাড়েনি।
কিন্তু যদি আমরা প্রফিট দেখি বা প্রফিট আফটার ট্যাক্স দেখি তাহলে 22-এ 62 কোটি ছিল, 23-এ লস হয়েছিল এবং 24-এ প্রায় 700 কোটি লাভ হয়েছে। অর্থাৎ তাদের রেভিনিউ সেরকম না বাড়লেও 2024-এর ফিনান্সিয়াল ইয়ারে তারা বেশ প্রফিটেবল কোম্পানিতে পরিণত হয়েছে দেখতে পাচ্ছি। আচ্ছা, কিন্তু যেটা সমস্যা সেটা হচ্ছে যে কোম্পানিটি যে প্রাইস ব্যান্ডে আইপিও নিয়ে এসছে এবং যেভাবে তারা নিজেদের ভ্যালুয়েশন করেছে, কোম্পানিটি খুবই ওভার ভ্যালুড, খুবই এক্সপেন্সিভ, এটা বলা যেতেই পারে। আচ্ছা, নেক্সট যে আইপিও সম্পর্কে আলোচনা করব, যেটা মাচ অ্যাওয়েটেড আইপিও, মানুষ বহু দিন ধরে অপেক্ষা করছিল এই আইপিওটি আসার। বুঝতেই পাচ্ছেন আপনারা কোন আইপিওর কথা বলছি, সেটা হচ্ছে সুইগির আইপিও। সুইগি কোম্পানিটি কি করে সেটা মোটামুটি সকলেই জানেন, জোম্যাটোর রাইভাল। তো সুইগির মূল কাজ হচ্ছে অনলাইন ফুড ডেলিভারি করে এবং তার সঙ্গে সঙ্গে সুইগি ইনস্টামার্ট রয়েছে, যারা অনলাইন অর্ডার নিয়ে তারা বাড়িতে হোম ডেলিভারি করে বিভিন্ন গ্রসারি প্রোডাক্টস এবং অন্যান্য হাউস হোল্ড প্রোডাক্টস। তো এই হচ্ছে সুইগির মূল কাজকর্ম। এবার আমরা যদি সুইগির রেভিনিউ দেখি তাহলে দেখব যে 2022-এ 6000 কোটি, 2023-এ 8700 কোটি এবং 2024-এ 11600 কোটি। অর্থাৎ রেভিনিউ কিন্তু খুব ভালোভাবে বেড়েছে 22 থেকে 24 পর্যন্ত সময়, এ নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু এর যদি আমরা প্রফিটেবিলিটি দেখি তাহলে দেখব 22-এ 3500 কোটির ওপর ক্ষতি, 23-এ 4000 কোটির ওপর ক্ষতি ও 24-এও 2300 কোটি ক্ষতি। অর্থাৎ কোম্পানিটিতে রেভিনিউ ক্রমাগত বাড়লেও কোম্পানিটি একটা কিন্তু লস মেকিং কোম্পানি। এবার জোম্যাটোর ক্ষেত্রেও আপনারা সকলেই জানেন, জোম্যাটো যখন লিস্টিং হয়েছিল তখন কিন্তু সেটা লস মেকিং কোম্পানি ছিল। পরে যখন প্রফিটেবল কোম্পানিতে পরিণত হলো তখন জোম্যাটোর প্রাইস সেই সময়ের থেকে 4x 5x হয়ে গেল। তো এবার সুইগিও মনে করা হচ্ছে হয়তো ভবিষ্যতে প্রফিটেবল হতে পারে, কিন্তু সেটা কি হতে পারে না হতে পারে সেটা একটা রিস্কি বেট কিন্তু অবশ্যই। আচ্ছা, যদি ভ্যালুয়েশনের দিক থেকে দেখা যায় তাহলে দেখব এটা কিছুটা এক্সপেন্সিভ, প্রচণ্ড এক্সপেন্সিভ, প্রচণ্ড ওভার ভ্যালুড নয়, কিন্তু মোটামুটি কোম্পানিটি এক্সপেন্সিভ বা ওভার ভ্যালুড এটা বোঝা যাচ্ছে। এবার আমি এই 3টি আইপিও নিয়ে আলোচনা করলাম, তার প্রোজ এবং কনস নিয়ে আলোচনা করলাম। এখন আমি এই ভিডিওটি শ্যুট করছি 3রা নভেম্বর রবিবার। তো এখনও এই আইপিওগুলো ওপেন হয়নি, বুঝতেই পাচ্ছেন। স্যাজিলিটি ইন্ডিয়া 5 নভেম্বর ওপেন হবে আর সুইগি এবং অ্যাকমে সোলার ওপেন হবে 6 নভেম্বর। তো তখন আপনারা ওইগুলো ওপেন হওয়ার পর সেগুলো সাবস্ক্রিপশান স্ট্যাটাস কী থাকে রিটেল পোর্শানে বা কিউআইবি পোর্শানে সেটা দেখতে পারেন এবং তার জিএমপি কী থাকে সেই জিনিসগুলো দেখতে পারেন। এখন আমি আপাততভাবে 3রা নভেম্বর আমি এই 3টি যে আপকামিং আইপিও রয়েছে নেক্সট উইকে আসছে তার প্রোস অ্যান্ড কনসগুলো আলোচনা করলাম। কীরকম আপনাদের এটা লাগলো তার ফিডব্যাক দেবেন, কমেন্ট করবেন, তাহলে আমি আরও উৎসাহিত হই এই ধরনের আরও ভিডিও বানাতে। আর যদি এখনও কেউ সাবস্ক্রাইব না করে থাকেন, যারা স্টক মার্কেটের সঙ্গে যুক্ত, ফিনান্সিয়ালের সঙ্গে যুক্ত এবং বাংলা ভাষায় এটা শুনতে পাচ্ছেন, তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন। সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলকে শান্তি এবং সুস্থতা কামনা করি। নমস্কার।